জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত। পার্কটির আয়তন ১০০ বিঘা। অগ্রপথিক পল্লী সমিতি সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম শান্তি কানন দেওয়া হয়, পরে তা পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। রাজধানী ঢাকা থেকে ৩৭ কিলোমিটার দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক ঘেঁষে এই পার্কটি অবস্থিত। উত্তরে ও পূর্ব দিকে একটি ছোট হ্রদ একে ঘিরে রয়েছে। ১৯৯৫ সালে রাজুক তার পূর্বাঞ্চল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে। তারপর বেশ কয়েকবার রাজুক ও গ্রামবাসীর মধ্যে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয়। জিন্দা পার্কের নাম তখন রাজুক জিন্দা পার্ক রাখা হয়। একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি অধিগ্রহণ করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে। এখানে প্রায় ২৫০ প্রজাতির ২৫,০০০ গাছ রয়েছে। ৫টি জলধারা রয়েছে, আছে বৃক্ষ, ঘর, টিলা, ফুলের বাগান এবং হ্রদের ওপর ব্রিজ। এছাড়া বিদ্যালয়, মসজিদ, পাঠাগার, কটেজ, অফিস সহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। ঢাকার কাছে দিনের বেলা এরকম ঝিঝি পোকার আওয়াজ শুনতে চাইলে চলে আসতে পারেন জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ। এখানে রয়েছে সবুজ শ্যামল ঘেরা প্রাকৃতিক পরিবেশ, যেখানে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন প্রকৃতির মাঝে। গিয়েছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে। রাস্তাটা দেখে খুব ভালো লাগছিল। ঠিক এই টাইমে প্রডিউসার যারা আছে তাদের মাথায় নতুন একটি ড্যান্সের আবির্ভাব ঘটে। এখন আপনারা দেখতে পাবেন সেই ড্যান্সের কিছু অংশ। Take a break, we can hold on, switch states, switch our fireplace, switch, ain't no way, ain't no fuck. মাঝে আমি আমার ক্যামেরাটা নিয়ে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। সাঁকোটি দিয়ে পুকুর পার হওয়ার চেষ্টা করলাম। বসেছিলাম পুকুর পাড়ে। এখানে আসলে আপনার কখনোই ক্লান্তি অনুভব হবে না। কিছু ড্রোন শুটও নিলাম, সেখানে নিজের খুব সুন্দর লাগছিল। ফেরার পথে ৩০০ ফিটের রাস্তাটা উপভোগ করতে করতে ঢাকার যানজটের দিকে এগোতে থাকলাম। দিনটা খুব ভালো কাটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।